আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, কথা না বাড়ায় চলেন আজকে দেখি আমরা কি দিয়ে কি রান্না করতেছি। গরুর মাংসর কালা বোনা মাংস দিয়ে বোনা খিচুড়ি কিভাবে রান্না করতেছি সেটা সবাই আসেন দেখি। তো মাংসটা আমি আগে থেকেই কষায় রেখেছিলাম, কারণ হচ্ছে আমাদের এখানে গ্যাস নাই, আর গ্যাস আমাদের এখানে না, সব জায়গায় গ্যাসটা নাই, গ্যাস পরিমাণ মতো থাকে না, যার কারণে আমি আগে থেকেই করে রেখেছিলাম। তো এখন আমরা মাংসর মধ্যে চালটা দিয়ে দিলাম। চালটা হালকা করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করার পরে যখন চালটা পুরোপুরি ভাজা হয়ে যাবে, তখন আমরা এখানে হালকা চালকা একটু লাড়াচাড়া দিয়ে আমরা এটাকে দেখব যে পরিমাণ মতো চালটা ভাজা হয়েছে কিনা। তো আমাদের চালটা যখন ভাজা হয়ে যাবে, যখন আমরা দেখব যে হ্যাঁ চালটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, তখন আমরা পানি দিয়ে দেব। পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়ার পরে এটাকে আমরা হালকা একটু নাড়াচাড়া দিয়ে, হালকা নাড়াচাড়া দেওয়ার পরে এটা আমরা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে একটু একটু করে হালকা হালকা করে নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর একটু একটু দেখে দেখে এটাকে বাকিটা কমপ্লিট হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা এটাকে বারবার দেখতে থাকবো। তো যখন নাকি চাল ডালটা সিদ্ধ হয়ে যাবে, যখন দেখতে পারবো যে হ্যাঁ আমাদের পানিটা চালটা সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তখন এখানে আমরা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে আবার খুলে আবার একটু নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে তারপর আমরা এখানে দেখব যে কি পরিমাণ কেমন আছে কি আসে কি বিষয়। তো আমার খিচুড়িটা অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর হয়েছে, ডাল চাল দোনোটাই সিদ্ধ হয়ে গেছে। তো কেমন লাগবে খেতে সেটা জানি না, সবাই আপনারা জানাবেন কমেন্টে যে আমার খিচুড়ি কালারটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।